বিয়ের সময় জঘন্য কিছু নিয়ম শুনে যান। ১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয় না। ২. বিয়ে করলেন আপনি, আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিবে আপনার শালী, বউকে কোলে করে নিয়ে যাবে আপনার ছোট ভাই মানে দেওর। অবাক নয় কি? ৩. বিয়ের সম্পর্ক যৌবনের সাথে কেরিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে আজীবন, অথচ আমাদের দেশে বলা হয় আগে কেরিয়ার গড়ো তারপরে বিয়ে করো। পরিণতিতে পাকে পাকে আবাদ প্রেম নীলা, কম বয়সে বিয়ে দিলে প্রেম নামক কোনো শব্দই থাকতো না। ৪. বিয়ে করে বউকে খাওয়াবি কি? কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক, যার ক্ষুধা নিবারণ করা দুঃসাধ্য। ৫. ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য, অথচ আল কোরআনে সর্বপ্রথম পুরুষদের পর্দা করতে বলা হয়েছে। ৬. বিয়ে মানেই মেয়ের বাবার ওপরে খরচের পাহাড় চাপিয়ে দেওয়া, অথচ ইসলামে দাওয়াত খাওয়ানো বরপক্ষের কনেপক্ষের নয়। ৭. আমাদের দেশে বরপক্ষ যৌতুক নেই, মোহরানা না দিয়ে বাসর রাতে স্ত্রীর নিকটে ক্ষমা চাই, অথচ ইসলামিক বিধান মতে স্ত্রীরা মোহরানার হকদার, যৌতুক তো সম্পূর্ণ হারাম। ৮. কতিপয় হুজুরের কথাবার্তা শুনে মনে হয় সেবা পাওয়ার হকদার শুধু স্বামী, অথচ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর নিকট দিনের ক্ষেত্রে উত্তম। ৯. বিয়ের অনুষ্ঠানে বরের হাতে আংটি না পরালে মান সম্মান কিছু থাকবে না, অথচ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। ১০. পুরুষদের কাপড় থাকবে টাকলুর ওপরে আর মেয়েদের কাপড় থাকবে টাকলুর নিচে, অথচ বাস্তবতা। ১১. আলেম উলামারা শুধু পিতামাতার খেদমতের হাদিস বয়ান করে থাকে, অথচ সন্তান লালন পালনের অনেক হাদিস রয়েছে যে ব্যাপারে এক অজানা নীরবতা। ২. একজন হুজুর এ ব্যাপারে কথা বললেও সর্বোচ্চ সন্তানকে দ্বীনি শিক্ষাদানের গুরুত্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ১২. বিয়ের ব্যাপারে হাজারো বাধা বিপত্তি থাকলেও ব্যভিচার একেবারেই সহজলভ্য। ১৩. কতিপয় লোকের কাণ্ড কারখানা দেখে মনে হয় যে কন্যাকে বোনকে সম্পত্তি ফাঁকি দিতে পারলে সবচেয়ে বড় ক্রেডিট। ভাবখানা এমন যে পুত্র সন্তানদেরকে জন্ম দিয়েছে নিজ ঘরে আর কন্যাদেরকে কচু ঘরে। ১৪. রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকওয়া ভিত্তিক পাত্র পাত্রী নির্বাচন করতে বলেছেন, আর আমরা করছি চেহারা আর সম্পত্তি ভিত্তিক। আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন।